নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সকাল সকাল কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য, বিগ ব্রেকিং আপডেট এবং কিছুটা স্বস্তির খবর যে অবশেষে পিএসসি নতুন নোটিফিকেশান বার করা নিয়ে চিন্তাভাবনা কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো শুরু করতে চলেছে। ফলে ডাব্লিউবিসিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস ইত্যাদি নোটিফিকেশান আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, নতুন নোটিফিকেশানগুলো কবে আসবে, পিএসসি ক্লার্কশিপের ভ্যাকান্সি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, সেই ভ্যাকান্সিটা কত সংখ্যা প্রায়, এবং তার সাথে সাথে ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, ডাব্লিউবিসি 2022 গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট ইত্যাদি নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। প্রথমত আপনাদের জানিয়ে রাখি, আপনারা জানেন কিছুদিন আগে সম্ভবত 19শে আগস্ট তারিখে পিএসসিতে ডেপুটেশন দিতে যাওয়া হয় ডাব্লিউবিএসসি অ্যান্টি কারাপশন ইনস্টিটিউটের পক্ষ থেকে। সেখান থেকে বহু ইনফরমেশন আপনারা পান এবং সেই ইনফরমেশনের সূত্র ধরেই এবং তারপরে আজকে পিএসসি প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার আপনাদের মতো বহু স্টুডেন্টের প্রশ্নের উত্তরে যেগুলো জানিয়েছেন সেগুলো নিয়ে আলোচনা থাকবে। প্রথমত ডাব্লিউবিএসসি 2022 গ্রুপ সি এর রেজাল্ট প্রায় রেডি রয়েছে, মানে প্রায় শেষ মুহূর্তে, আর অল্প কিছু কাজ বাকি রয়েছে এবং রেজাল্ট হয়তো এই সপ্তাহে মনে হয় কয়েকটা ছুটির দিন রয়েছে, যেমনটা স্যার বললেন, প্রাক্তন ডেপুটি সেক্রেটারি স্যার যেটা জানিয়েছেন আপনাদের, যে এই সপ্তাহে একটা ছুটি রয়েছে, নইলে হয়তো এই সপ্তাহে একটা চান্স থাকতো, বাট হ্যাঁ সামনের সপ্তাহে চান্সেস রয়েছে। যদি চেয়ারম্যান এবং মেম্বাররা সামনের সপ্তাহে ঠিকঠাক সময় উপস্থিত থাকেন তাহলে ওই মানে লাস্ট যে সিগনেচার এটসেট্রাগুলো হয়ে যাবে এবং সামনের সপ্তাহে রেজাল্ট চলে আসবে। এই হচ্ছে ব্যাপার ডাব্লিউবিসি 2022 গ্রুপ সি এর। গ্রুপ ডি এর রেজাল্ট তার পরপর আসবে এবং আপনারা জানেন ডেপুটেশন থেকে যেমনটা খবর যে ডাব্লিউবিসি 2023 গ্রুপ এ বি এর রেজাল্টও খুব বেশি দূরে নেই, সেটাও হয়তো এই দুটোর পরে আসতে পারে। এবার আসা যাক পরের, যেটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য প্রত্যেকের জন্য, সেটা হচ্ছে জানেন আপনারা, আমরা বহুদিন থেকে আপনাদের মানে আমিও বহুদিন থেকে বলে আসছি এই জিনিসটা, যে এক রাজ্যে দু রকম নিয়ম কী করে চলবে। পিএসসি কেন নোটিফিকেশান বার করছে না, অন্য অন্য সমস্ত বোর্ড বার করছে, এবং আপনারাও বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া আওয়াজ তুলেছেন এটা, এবং যা আমাদের কথাই এটা হয়েছে, আমি কখনোই বলবো না সেটা, বাট ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি সবচেয়ে স্বস্তির খবর যেটা, যে পিএসসি নতুন নোটিফিকেশান প্রকাশ করা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে, তারা এগোচ্ছে সেই বিষয়ে। এবং স্যারের কথা অনুযায়ী এটা যে অক্টোবর মাস থেকে একে একে নতুন নোটিফিকেশান প্রকাশ হওয়া সম্ভাবনা রয়েছে। সেখানে যেমন ডাব্লিউবিসি 2024 নোটিফিকেশান রয়েছে, ক্লার্কশিপেরও নোটিফিকেশান থাকতে পারে, মানে থাকতে পারে বলতে ইন্ডিকেটিভ বেরিয়ে গেছে, এগুলো আসবে এবং কোনটা কবে আসবে সেটা সেইভাবে পিএসসি ডিসাইড করবে সেটা। বাট হ্যাঁ ডাব্লিউবিসিএসের নোটিফিকেশান, পিএসসি ক্লার্কশিপের নতুন নোটিফিকেশান, মিসলেনিয়াস নতুন নোটিফিকেশান ইত্যাদি, এবং তার সাথে সাথে আইডিও থেকে এমবিআই থেকে শুরু করে যা যা ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশ হয়েছিল, যদি অক্টোবর মাস থেকে সব ঠিকঠাক থাকে তাহলে মানে পিএসসি এগোচ্ছে সেইভাবে এবং একের পর এক সিরিয়াল ওয়াইজ নোটিফিকেশানগুলো আসা শুরু হবে। এবার আসছি আপনাদের অনেকের জন্য প্রশ্ন, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে। দেখুন, তার আগে ভ্যাকেন্সিটা নিয়ে একটু বলে দিই আপনাদের জন্য। একটা স্বস্তির খবর যে রিসেন্ট আপনারা বহুজন কনফিউজ ছিলেন যে নতুন একটা নোটিফিকেশান আসছে ক্লার্কশিপের, তাহলে ভ্যাকেন্সি হয়তো কমে যেতে পারে। সো দোস স্যার আবারও কনফার্ম করেছেন এটা, যে ভ্যাকেন্সি উনি বলেছেন যে ভ্যাকেন্সি 8,000 তো আছে বটেই, অর্থাৎ 8,000 ভ্যাকেন্সি আছে, তার থেকে বেশি সামান্য হলেও হতে পারে, এমনটা হতে পারে, বাট 8,000 ভ্যাকেন্সি আছে, এটা প্রায় অ্যাসিওর থাকা এখনও পর্যন্ত যেতে পারে। এবং 8,000 ভ্যাকেন্সি রয়েছে মানে সেই সংখ্যক তার প্রায় 10 গুণ, এবং সব ক্ষেত্রে সব ক্যাটাগরিতে 10 গুণ ক্যান্ডিডেট পাওয়া যায় না। আমাদের ধরে নিতে পারি আমরা 70 to 75,000 স্টুডেন্টের কাছাকাছি কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করবে, একটা হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করতে পারে। এবার ক্লার্কশিপের রেজাল্ট আপনারা জানেন সেপ্টেম্বরে একটা সম্ভাবনা ছিল, বাট এখন ঘটনার গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে, সেপ্টেম্বর মাস সবে শুরু হলো, সেভাবে কাজ এখনও এগোয়নি, তার মানে সেপ্টেম্বরে রেজাল্ট আসার সম্ভাবনাটা বেশ কম, প্রায় আসবেই না ধরে নেওয়া যায়। তো সেপ্টেম্বরে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আসার সম্ভাবনা প্রায় নেই, পুজোর পরে হয়তো ক্লার্কশিপের রেজাল্টটা আসতে পারে। এই হচ্ছে আপনাদের যে আপডেটগুলো দেওয়ার ছিল সবগুলো দিলাম, আশা করছি আপনাদের এতে উপকার হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।